কলকাতার পাশাপাশি বারুইপুর মহকুমা হাসপাতালেও কর্মবিরতি। সোমবার সপ্তাহের প্রথম দিনে এভাবে জরুরি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন রোগী ও তার পরিবারের সদস্যরা। জরুরি বিভাগে রোগীদের ভিড় লেগে থাকলেও কোনো চিকিৎসকই নেই সেখানে। ফলে ঘন্টার পর ঘন্টা রোগীরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও চিকিৎসকের পরামর্শ পাননি। মেলেনি কোনো চিকিৎসা পরিষেবাও। বেলা যত বাড়ছে ততই ভিড় বাড়ছে হাসপাতালে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বারুইপুর হাসপাতালের ছবিটা আপনাদের দেখাচ্ছি। আমরা দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে আপনাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ছবি। যদিও বা সেইখানে চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন, যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন তারা পরিষেবা চালু রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি বারুইপুর মহকুমা হাসপাতালে কর্মবিরতি। সেখানে সপ্তাহের প্রথম দিনে জরুরি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় রোগী ও তার পরিবারের লোকেরা। রোগীদের লম্বা লাইনের ভিড় জরুরি বিভাগের সামনে। তাদের অভিযোগ, কোনো চিকিৎসকই নেই সেখানে। ফলে ঘন্টার পর ঘন্টা রোগীরা লাইনে দাঁড়িয়ে থাকলেও চিকিৎসকের পরামর্শ পাননি, মেলেনি কোনো চিকিৎসা পরিষেবাও। অভিযোগ রোগীদের, বেলা যত বাড়ছে ততই ভিড় বাড়ছে হাসপাতালে। আরজি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদ পথে নামলেন মুর্শিদাবাদের নার্সিং পড়ুয়ারা। বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ, দোষীদের শাস্তি ও নিজেদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভে নার্সিং পড়ুয়ারা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রাজ্যের বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি, বিভিন্ন হাসপাতালগুলির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মালদা মেডিকেল কলেজ, বারুইপুর হাসপাতাল, এবার আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের ছবি। মুর্শিদাবাদের নার্সিং পড়ুয়ারা বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। দোষীদের শাস্তি ও নিজেদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভে নার্সিং পড়ুয়ারা। আরজি করের ঘটনায় আজও প্রতিবাদ আন্দোলনে নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের মেডিকেল পড়ুয়া থেকে জুনিয়র চিকিৎসকেরা স্থায়ী টেন্ট করে প্রতিবাদ আন্দোলনে হাসপাতালের এমার্জেন্সির বাইরে। যদিও হাসপাতালে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক বলে দাবি আন্দোলনকারীদের। এই কলেজেরই ছাত্রী ছিলেন মৃতা ডাক্তার, 2011 সালের ব্যাচে। অন্যদিকে ওপিডি বন্ধ করে দেওয়া হয়েছে। এই আন্দোলনের জেরে রোগীরা এসে ফিরে যাচ্ছেন বাড়িতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে অচলাবস্থা। এই হাসপাতালেই এই কলেজেরই ছাত্রী ছিলেন মৃতা ডাক্তার, 2011 সালের ব্যাচে। এবং যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই ওপিডি বন্ধ করে দেওয়া হয়েছে। আন্দোলনে জেরে ওপিডি বন্ধ রয়েছে, রোগীরা এসে ফিরে যাচ্ছেন। কালো ব্যাচ পরে, কালো জামা পরে তারা এই মুহূর্তে আন্দোলন করছেন এমার্জেন্সির বাইরে। স্থায়ী টেন্ট করে প্রতিবাদ আন্দোলন তাদের। অনুপ কুমার মণ্ডল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আমরা নজর রাখবো অনুপের দিকে। অনুপ, নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে মেডিকেল পড়ুয়ারা এই মুহূর্তে আন্দোলনে রয়েছে, কি ছবি তুলে ধরছে ওখান থেকে? যতক্ষণ অপরাধীদের শাস্তি হচ্ছে আন্দোলন চলছে। ছাত্রছাত্রীরা আন্দোলন চলছে। বেসিক্যালি উনি সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট ছিলেন আমাদের জেএনএম মেডিকেল কলেজে। তো তারপরে উনি আরজি করে পিজিসি হিসাবে জয়েন করেন সেকেন্ড ইয়ার। তো ওনার সাথে যেটা হয়েছে সেটা খুবই একটা বাজে জিনিস হয়েছে। এবং উনি শুধুমাত্র একজন মেয়ে নয়, একজন দিদি, একজন মা হতে পারতেন, কারণ একজন বোন হতে পারতেন, কারণ বোন হতে পারতেন। তো সেই হিসাবে এটা শুধু একজন মহিলাকেই ডেপিক্ট করে না, এটা বেসিক্যালি প্রত্যেকটা ভারতবর্ষের এটা প্রত্যেকটা মহিলাকেই ডেপিক্ট করে যে কোথাও না কোথাও সবাই কোথাও না কোথাও ইনসিকিউর আছে। আজকে একটা অনকলে একটা সেমিনার হলে যেখানে ডাক্তাররা রেস্ট নেয়, সেইখানটায় যদি নিরাপত্তা নেই তাহলে দেশের তো কোথাও নিরাপত্তা নেই আমরা বলতে পারি। তো কোথাও না কোথাও সিকিউরিটি, ল্যাক অফ সিকিউরিটি এটার জন্য রেসপন্সিবল। সেটা নিয়ে আমরা চাইছি, আমরা সবাই মিলে আন্দোলন করছি, প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্ট, যে এই প্রোটেস্টটা সফল হোক। জাস্টিস মাস্ট বি সার্ভড।
এবং সিকিউরিটি প্রত্যেকটা মেডিকেল কলেজেই ইনক্রিজ করে দেওয়া হবে। দেখো সমুদ্র জাস্টিস হোক, কিন্তু বিচার পাক। হাতে নিয়ে বিচার চাই, এমনই দেশ যতক্ষণ অপরাধীরা শাস্তি পাচ্ছে আন্দোলন চলছে চলবে চলছে চলবে। বেশ, আমরা নজর রেখেছিলাম কল্যাণী জেএনএম হাসপাতালের দিকে, সেখান থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপ কুমার মণ্ডল। আমি ধন্যবাদ জানাবো আমার প্রতিনিধিকে। এদিকে আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ও পড়ুয়াদের কর্মবিরতি। মূলত আরজি করের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে, ডাক্তারদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, সেই দাবিকেই সামনে রেখে কর্মবিরতি চলছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা দেখলাম কিছুক্ষণ আগে কল্যাণী জেএনএম হাসপাতালের ছবি, আমরা তার আগে দেখেছিলাম মালদা মেডিকেল কলেজের ছবি, বারুইপুর হাসপাতালের ছবি। রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন হাসপাতালগুলিতে এই মুহূর্তে আন্দোলনে চিকিৎসকেরা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ছবি, কারণ সেখানেও কর্মবিরতি চিকিৎসকদের। দোষীদের শাস্তির দাবিতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ও পড়ুয়াদের কর্মবিরতি চলছে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। We need justice. We need justice. We need justice. অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো অরিজিতের দিকে। অরিজিৎ, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, সেখানেও দেখছি কর্মবিরতি চলছে চিকিৎসকদের, এবং সেখানে কি এই মুহূর্তে জরুরি পরিষেবাগুলি চালু রয়েছে? দেখো সুমিত, তোমাকে প্রথমে এই ছবিটা দেখানোর চেষ্টা করব। মূলত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের যে সমস্ত জুনিয়র ডাক্তার এবং পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছে, এবং মূলত তাদের যেমনটা দাবি যে যতক্ষণ না পর্যন্ত দোষীরা উপযুক্ত শাস্তি পাচ্ছে তারা কিন্তু এই ধরনের অবস্থান বিক্ষোভ করে যাবে। এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে এমার্জেন্সি খোলা থাকলেও কিন্তু ওপিডি বন্ধ রেখেছে তারা। মূলত যারা দূর দূরান্তের জেলা হাসপাতাল যে সমস্ত রুগীরা আসছে সেই সমস্ত রুগীদের ক্ষেত্রে এমার্জেন্সি যে পরিষেবাগুলো সেগুলো দেওয়া হচ্ছে, বাদবাকি কিন্তু ওপিডি পরিষেবা এখন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ সেই ছবিটা, যেখানটায় কিন্তু ডায়মন্ড হারবার যে জেলা হাসপাতাল রয়েছে সেই জেলা হাসপাতালের সামনেই কিন্তু একেবারে জুনিয়র ডাক্তার পড়ুয়া আর নার্স প্রত্যেকে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। সেই ছবিটা তোমাকে দেখাচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ। একেবারে সরাসরি কিন্তু তারা কিন্তু এই যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানটায় কিন্তু বিক্ষোভ চলছে। এবং তাদের দাবি যে এই বিক্ষোভ যতদিন না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন পর্যন্ত এই বিক্ষোভ কিন্তু চলতে থাকবে। অর্থাৎ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ছবিটাও একই অবস্থা, সেখানেও আমরা দেখছি রাজ্যের দিকে দিকে বিভিন্ন জায়গায় হাসপাতালগুলিতে কর্মবিরতি চিকিৎসকদের। এই মুহূর্তে তাদের একটাই দাবি, মূল অপরাধীকে শাস্তি দেওয়া হোক, মূল অপরাধীকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক এবং নিরপেক্ষ তদন্ত হোক। আমরা দেখলাম কলকাতার আরজি কর, এসএসকেএম এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গার হাসপাতালগুলিতেও একই ছবি, চলছে চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন।